আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা থাকা অবস্থায় আমি স্কুল নাটোর সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি বহু জায়গায় শহীদ জিয়াউর রহমানের স্যারের সঙ্গে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম। সেই খাল কাটা দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে প্রমাণিত হয়েছে তার জিয়াউর রহমান স্যার এই খাল কেন কাটতে চেয়েছিল। আপনারা জানেন ফারাক্কা বন্ধ করে দেয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তিস্তা ব্যারেজ দিনাজপুর রংপুর ওই অঞ্চলে বন্ধ করে দেয়, পানি থাকে না। এই উত্তরাঞ্চলের মানুষের পানি রিজার্ভ থাকা খুবই প্রয়োজন। এই জন্য উনি বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন শুরু হবে। আপনারা দেখেছেন গতকালকে তারেক রহমান সাহেব খাল খননের মাধ্যমে উনি এই কর্মসূচি শুরু করেছেন। আমি মনে করি আপনাদের মনে করিয়ে দিতে চাই, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা ছিলেন, যখন খাল খনন করেছিলেন, আপনারা দেখেছেন বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিল। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের খাদ্যের আর অভাব থাকবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এদেশের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সবচেয়ে অবহেলিত, নির্যাতিত এই মসজিদের ইমাম হচ্ছে এদেশের আমাদের নেতা। এদেশের সকল শ্রেণীর মানুষের নেতা হচ্ছে মসজিদের ইমাম। এই ইমামরা কখনোই সরকারি ভাতা, কখনোই কোনো সুযোগ সুবিধা পায় নাই। আজকে এই আমাদের নেতা তারেক রহমান বলেছিল বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমাম, শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিন নয়, হিন্দু ভাইদের যে সমস্ত পুরোহিত, ঠাকুর, খ্রিস্টানদেরকে কি বলে ধর্মযাজক, তাদের জন্য ভাতার ব্যবস্থা করবে। দেখেন গত কয়েকদিন আগে দেখেছেন সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ডেকে উনি টাকা দেওয়া, অর্থাৎ প্রতি মাসে তাদের ভাতা, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন ইমাম তারা সম্মানী ভাতা পাবে ইনশাআল্লাহ।